আচ্ছা বাবু, তোমার বলো। আজকে বডিগার্ড দুইটা কই? ওদের কেন নেই? ওদেরকে তো আসলে আমি আজকে তোমার জন্য নিয়ে আসিনি। আর ওরা থাকলে তো তুমি কমফোর্টেবল ফিল করো না, তাই ভাবলাম একাই যাই। না বাবা না, অবশ্য অনেকবার বলেছে। ঠিক আছে, একদম ঠিক আছে। মানে ওরা থাকলে না, তুমি জানো আমার না নিজেকে অপরাধী অপরাধী ফিল হয়। কেন? ওরা থাকলে তোমার অপরাধী কেন ফিল হবে? তুমি কি চোর না ডাকাত থাকে অন্য কিছু, বলো তো? তুমি তুমি হঠাৎ করে চোরের কথা কেন বললে? না, এই যে তুমি তো বললে যে ওরা থাকলে তুমি মানে নিজেকে অপরাধী অপরাধী মনে করো, সেজন্য। না না, আরে একদমই না। দাঁড়াও একটা মিনিট, একটা কল এসেছে। ও হ্যালো। কি স্যার আপনি কই? 1 ঘন্টার কথা কয়ে গেছিলাম 3 ঘন্টা। না না ড্যাডি, মিটিং জাস্ট শেষ, আমি মিটিংটা শেষ করেই অফিসে আসছি। ও মাইয়া। হুম, কখন আইবা? একদম টেনশন করো না, আমার জাস্ট 1 ঘন্টার মতো সময় লাগবে। শুনো, আধা ঘন্টার মধ্যে যদি না আসো তাহলে আমি একলা যাবো গা। তুমি কি চাও আমি একলা যাই? আসো না, 10,000 টাকার যদি কম নিয়ে বাসায় ঢুকো তাইলে কিন্তু খবর আছে। টাকা হ্যাঁ হ্যাঁ ড্যাডি ড্যাডি, অবশ্যই অবশ্যই আমি হ্যাঁ হ্যাঁ টাকা জমা দিয়েই আমি আসবো, টাকাটা জমা দিয়েই আসবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম টেনশন করবেন না ড্যাডি, আমি আসছি আসছি। তাড়াতাড়ি আইও। হ্যাঁ। কি হয়েছে? বাবু, বিশাল একটা ঝামেলা হয়ে গেছে। কি ঝামেলা হয়েছে বলো? না আমি তোমাকে বলতে পারবো না ব্যাপারটা বলতে তোমাকে। আচ্ছা, কি এমন ঝামেলা হয়ে গেছে যেটা তুমি আমাকে বলতে পারবে না? আরে কালকে রাতে ড্যাডি আমাকে টাকা দিয়েছিল যে আজকে যেভাবেই হোক ব্যাংকের মধ্যে টাকাটা জমা দিয়ে অফিসে যেন আমি, সেটা আমি একদম ভুলে গেছি। আমার না আমার আমার একদম স্পষ্ট মনে আছে, আমি রেডি হওয়ার সময় গাড়ির চাবিটা, আমার ওয়ালেট আর টাকার বান্ডেলটা হচ্ছে জাস্ট ওয়ার্ড্রোবের উপর রেখেছি। এরপর তুমি ফোন দিলে তোমার সাথে কথা বলতে বলতে না আমি বের হয়ে গেছি, আমার একদম মনে নাই। আজকে টাকা জমা না দিলে ড্যাডি আমাকে একদম খুন করে ফেলবে। ব্যাংক আরও শেষ, কি করি বলো তো? এটা কোনো সমস্যা বলো? তুমি কোনো চিন্তা করো না। আচ্ছা, কত টাকা? এই এই ধরো 25-30। বাবু তুমি কিন্তু এখন একদম বলবা না যে আমি তোমার কাছ থেকে টাকা নিয়ে তারপর জমা দিব, একদম বলবা না এটা। আচ্ছা বাবা, আমি তো টাকাটা তোমাকে একেবারে দিয়ে দিচ্ছি না। তুমি আপাতত এখন নিয়ে সমস্যার সমাধান করো। না না না, এটা কোনোভাবেই হবে না, এটা কমপ্লিটলি আমার এথিক্সের বাইরে। মানে কোনো জেন্টলম্যান কি কখনো কোনো মেয়ের কাছ থেকে টাকা নেয়? এটা হইতেই পারে না। না না না। নে বাবু নে, শোনো, আমি তো বললাম তোমার এখন প্রয়োজন তুমি নিচ্ছ, আমার যখন প্রয়োজন আমাকে দিয়ে দিবে, কোনো চিন্তা করো না। কিন্তু তুমি ড্রাইভার বেতন দিবা কিভাবে? নাও তো, আমি কার থেকে তুলে দেবো। ইউ আর সো সুইট। এত ভালো কেন তুমি? আচ্ছা ঠিক আছে, রাতে তো আমাদের দেখা হচ্ছে, আমি অফিস থেকে যে আমি কার্ড দিয়ে টাকা তুলে নিয়ে আবার তোমাকে দিয়ে দিচ্ছি, ঠিক আছে? তুমি কি এখন বাসায় চলে যাবা? তুমি বাসায় চলে যাও, আমি অফিস থেকে সরাসরি এসে তোমাকে ডিনার নিয়ে যাবো আজকে, ওকে? Promise? আজকে আবার ট্রিট, প্রমিস। ঠিক আছে, বাই। ঠিক আছে, যাও। সরি বাবু, তুমি বারবার ফোন দিচ্ছিলাম, রিপ্লাই দিতে পারছিলাম না। আরে বাবার অবস্থা না ভালো না। চিন্তা করো না, বাবা ঠিক হয়ে যাবে। হুম। এই নাও 20,000 টাকা আছে, হয়ে যাবে না? হবে। থ্যাংক ইউ সো মাচ। তোমার এই ঋণ আমি কিভাবে শোধ করব আমি জানি না। বাবু প্লিজ, আমি আস্তে আস্তে তোমার সব টাকা শোধ করে দেবো, তুমি একটু ধৈর্য রেখো। হ্যাঁ, আরে কি বলছো, তোমার বাবা মানে তো আমারও বাবা, তাই না? ও কত বুঝো। আমার মনে হয় না আমাদের এত বেশি আগানোর দরকার নাই। হ্যাঁ, তুমি সামনের মোড় রেখে দিলেই হবে। আরে কি বলছো, আমি তোমাকে বাসে ড্রপ করে দেই? বাসায় যদি কেউ দেখে যে অপরিচিত কারো গাড়ি থেকে আমি নামছি, তাহলে তুল কালাম করে দিবে। আমি কি তোমার অপরিচিত? একদমই না, তুমিই তো আমার পরিচয়, অপরিচিত হবা কেন? স্টপ স্টপ। এই ভাইজান, আসলে সমস্যা কি যে চাচা জানলে দেখতে তো আরো মুরব্বীরা আসবে, তারা যদি আপনাকে দেখে তাহলে মাইন্ড হয়ে যাবে, আপাকে মারবে।
আচ্ছা সাবধানে যাও। কত টেক কেয়ার করো আমার। আসি। হ্যাঁ কই তুমি? এই যে পিছে পিছে তাকাও, পিছে পিছে। একটা কিন্তু বিদেশ গেছে। হ্যাঁ? বিদেশ বিদেশ, কোন দেশ? কানাডা। কত কানাডা? কানাডা। কানাডা না, কানাডা, কানাডা। অন্য কোনো দেশ আছে না? আয় আয়, এটা সব বুঝছি। কতক্ষণ ধরে ওয়েট সরি বেবি, অনেক দেরি হয়ে গেছে। আর কি করবো, জাস্ট বাসা থেকে বের হইছি, নিচে গাড়িটা স্টার্ট দিছি, গাড়ি বসে গেছে, বেরোতে পারি নাই। সমস্যা নেই। ও আচ্ছা, পরিচয় করে দিই, ও হচ্ছে ফারিয়া, আমার কাজিন, কানাডা থেকে আসছে। ও তো পাগল হয়ে গেছে, ভাবি দেখবো করতে করতে আমার মাথা খেয়ে ফেলছে। আপনার এত গল্প শুনেছি, আই কুডন্ট ওয়েট টু মিট ইউ। আচ্ছা, অনেক গল্প করেছে। আর অনেক। বাবাও বললো যে ও এতদিন পরে আসছে, তুই ডেফিনেটলি ওকে আজকে বাইরে নিয়ে যাবি, কিন্তু আমার গাড়ি বসে গেছে, কি করি বলো তো? সমস্যা নেই, আমার গাড়ি তো আছে। না, তোমার গাড়িতে সোফার আছে, তো সোফার তো আসলে প্রাইভেসি থাকে না। ও সমস্যা নেই, আমি ওকে এখনই বের করে দিই। হ্যাঁ শিওর। Let's have fun together. বাবু, আমরা কই যাবো এখন? আমরা আগে প্রথমে লাঞ্চ করব, লাঞ্চ করার পর তুমি ফারিয়াকে জিজ্ঞেস করো ফারিয়া কোথায় যাবে। আজকে আমরা সারাদিন ফারিয়াকে নিয়ে ঘুরবো। তো আপু, কোথায় যাবেন আপনি? আম্মু বলেছে ভাবিকে একটা শাড়ি কিনে দিতে। হ্যাঁ, কি কি বলেছে? আম্মু বলেছে ভাবিকে শাড়ি কিনে দিতে। আরে এখন শাড়ি কোত্থেকে কিনবো? কোত্থেকে কিনবো মানে কোনো শোরুম থেকে কিনবো? আমি কি জানি এখানে কি পাওয়া যায়? ভাবি তো এখান থেকে শপিং করে, ভাবি নিশ্চয়ই জানবে। আচ্ছা, সামনে শোরুম আছে তো। আমিও কিন্তু তোমাকে ড্রেস কিনে দিব, ঠিক আছে? দেখছো ভাইয়া, তুমি আমাকে কখনো কিছু কিনে দিছো? ভাবি কি লক্ষ্মী ভাবি কিনছে, এখন থেকে আমার ভাবি সব, লাগবে না আমার ভাইয়ার। হ্যাঁ হ্যাঁ, এখন তো তোর ভাবি সব, ভাইয়াকে তোর চিনিস না, তাই না? হ্যাঁ, এখানে অনেক ভালো কিছু পাওয়া যায়। ঠিক আছে, তোমরা যাও, প্লিজ আমাকে নামতে বলো না, প্লিজ। তুমি চলো না, তুমি গেলে ভালো লাগবে। তোমাদের শপিং এ প্রচুর সময় লাগে, আমি ততক্ষণ অফিসের কলগুলো একটু অ্যাটেন্ড করি, কারণ আজকে সারাদিন তো অফিসে যেতে পারবো না। যাও, নাও। ওকে। আচ্ছা। দেখো তো, আমাকে এটাতে ভালো লাগবে কিনা। এটা তো তোমাকে পুরো পরীর মতো লাগবে, বিশ্বাস করো। দাঁড়াটা ছবি তুলি। ও সেটা, আমি তো মোবাইল গাড়িতে রেখে আসছি। অসুবিধা নাই, আমার ফোনটা নাও। এই ছবি আমি নিয়ে আমার বাসায় রাখাবো, তোমার ফোনে তুলে হবে না, আমার ফোনে তুলতে হবে। তুমি জাস্ট 2 মিনিট ওয়েট করো, আমি নিয়ে আসি। আচ্ছা, তুমিও না।
ল তুই বউ তোর বোতলটা দিলাম একটা আমার একটা তোর দুইটা আমার দুইটা তোর তিনটা আমার তিনটা তোর চারটা জান তোমার তো হিসাব হইতাছে না, আমি দিই। তোমার সাইডটা আমার সাইডটা, তোমার 5টা আর আমারও 5টা, তোমার 6টা আমার 6টা, তোমার 7টা আমাদের 7টা। তুই যে একটা ঠগির বউ ঠগি এ কি তুই জানো? একেবারে এক্সপোর্ট কোয়ালিটি বউ এ কি তুই জানো? তোমার কাছ থেকে শিখছি। ইয়ে কি আর বলতে হবে, এই জন্য আমার বউটার আমি এত ভালোবাসি। তুই একেবারে এক্সপোর্ট কোয়ালিটি ঠগি, তোর বিদেশ পাঠাই দিয়ে যাবে যা মন চাই কিন। আর বউটা কেডা? হ্যালো, হ্যাঁ বাবু, তুমি আমার ফোন ধরছো না, সারাদিন তোমাকে ফোনে পাচ্ছি না, ফোন ব্যাকে করতেছ না, কি হয়েছে বাবু? বাবু আজকে সারা দিন আমি অনেক ব্যস্ত ছিলাম। আব্বুর শরীরটা এত খারাপ, আব্বু তো নড়তেই পারতেছো না, আব্বু নিয়ে সারাদিন বিজি ছিলাম। তারপর তুমি যে ফোন দিছো, ফোন ধরতে পারি না, এত আত্মীয় স্বজন ছিল। সন্ধ্যায় যখন তোমার ফোন দিতে নিয়েছিলাম তখন দেখি আমার মোবাইলে টাকা নাই। হায় হায়, আমার জানোটার মোবাইলে টাকা নাই? কি বলতেছো তুমি? আমার বলবো না? আচ্ছা ঠিক আছে, দাঁড়াও, আমি এক্ষুনি তোমার মোবাইলে 500 টাকা পাঠিয়ে দিচ্ছি। আচ্ছা শুনো না, ওই যে আমার চাচতো ভাই আছে না, ওর না ফোনে টাকা নেই। আমি না আজকে কী করছি, ফোন দিতে পারতেছিলাম না যখন ডাক্তার ওষুধের জন্য, তখন আমি ওর ফোন থেকে ফোন দিছিলাম। তখন আমি ওর বলছিলাম যে আমি তোর ফোনও রিচার্জ করে দিব। কিন্তু তো বুঝতেছই না, এখন তো বাসায় কেউ নাই, আর ও তো গ্রামের থেকে আসছে, ওরা একা কই পাঠাবো। তারপর আমি বলছি যে আমি তোর মোবাইলের ব্যালেন্স পাঠিয়ে দিব, তুমি কি তোর ফোনও পাঠিয়ে দিবা প্লিজ? জান তুমি টেনশন করো না, আমি তোমারটাও পাঠিয়ে দিচ্ছি, ওরটাই পাঠিয়ে দিচ্ছি। তুমি ফোনটা রাখো, আমি এক্ষুনি দিচ্ছি। জান তুমি বেস্ট, সবচেয়ে বেস্ট। এই এটা এটা কি হলি তুই? কি এ কি এ কি কি শুরু আসো তুই? এটা কি জানো না? এটা কি? তুমি যে মাইয়া গো, হাত ধরো, আমার কান্দের মধ্যে মাথা রাখো, 1 ঘন্টার কথা কয়ে যায় 5 ঘন্টা আসো না, তখন আমি কিছু কই? এই মুই বেটা ছেলে, মুই যাই পেটের দায়ে, মুই কি ফষ্টি নষ্টি করতে যাই? করি যাই আমি। আরে আমি তো পেটের দান, আমি তো শখ কইরা করি। আমার শখ লাগছিল এটি করার? এসব কথা আমার কে কইতে কইছে? এটি কে শিখাইছে আমারে? সব কিছু সময় পার্টনারশিপ, তোর অর্ধেক আমার অর্ধেক, তো এখন আবার সমস্যা কিসের জন্য? এটা তো পেটের দায়, এটা খুশি হয়ে করি। মোবাইল কিনা দিছি একেবারে, কিন্তু ভাঙলাম না, তুই জানো পরে মোবাইল ভাঙে দিলে সব বন্ধু। মুড়িগুলা ভালটা না, তুই খালি আমার চুমা সেটি করা যাবে না। দেখছো আমার দর্শক কি শক্ত করে সোফাটা খুলে নেবে। যা আমি দিছি নতুন জুতা কিনি। আচ্ছা তুমি রাখা দাও, আমি রান্না করে দিই। বন্ধু কি অবস্থা? বসো। কি করতেছিস তুই? এতে খাওয়া দাওয়া করছো? না, খাওয়া দাওয়া করি নাই। কি করতেছিস? এই সারাদিন তো ধরো এক্সের দখল গেছে, একটু ঘুমানোর ব্যাপারে শুনতে আসি। কষ্ট হয়ে গেছে মানে কি, চাকরি বাকরি চেষ্টা করতেছিস? বন্ধু দেখো, মুই তোমার কাছে মিশা কথা কব না। এই শহরের বাবু মুই বুঝে গেছি, এই শহরে পড়াশোনা, তারপর অনার্সের সার্টিফিকেট, ডিগ্রি সার্টিফিকেট দিয়ে চাকরি বাকরি পাওয়া যাবে না। এই শহরে চাকরি পেতে হলে লাগবে মামা, চাচা, ফুফে, আর না লাগবে ঘুষের টাকা। সমস্ত ঘুষের টাকা নাই, কি আর টাকা নাই, চেষ্টা করবি, ঘুষ দেওয়াটা চাকরি হয়, একটু পরে হবে। তো রইছে আমার হয় নাই, তেমন কি করবো? কচু ডাইবে। তো এই আশায় চাই থাক, আর মোরে দেখ মুই কেমন টাকা কামাই। এই শহরে টাকা ওরে রে মামা, ফরফর করে টাকা ওরে। আমার কিন্তু তোর হাব ভাব ভালো মনে হইতেছে না। যা করবি সাবধানে করিস, আমার মান ইজ্জত খাইস না। ঘরে আশ্রয় দিয়েছি, ওটা আশ্রয় দিছে বলে টাকা দিয়ে থাই কয় আশ্রয় দিছে। এই গৃহ শিক্ষকের একটাই সমস্যা, পেটে ভাত নাই, মুখে খালি জ্ঞানের কথা।
সরি, একটু দেরি হয়ে গেল। এই তোমার একটু লেট হলো, 1 ঘন্টা ধরে বসে আছি। ও, 1 ঘন্টা ধরে বসে আছো, জানি তো বাবা। ঢাকা শহরের জ্যাম সম্বন্ধে তোমার কোনো আইডিয়া আছে? শোনো আমি- শোনো, এসব লেমি এক্সকিউজ আর দিও না। আমাকে একটু ঢাকা শহরের বলতে, জ্যামের কথা সবাই জানে। আমার একটু বলতে দাও, আমি 1 ঘন্টা ধরে বসে আছি। আমার একটু বলতে দাও। বাস থেকে নেমে আমি দৌড়ায় দৌড়ে আসছি, দেখো এই ঘেমে গেছি, দেখছো? ও, শোনো, তুমি যদি খুব দ্রুত কিছু না করতে পারো, আমি তোমাকে বাবার সামনে দাঁড় করাতে পারবো। ইন্টারভিউর কথা জিগাইবে না? তুমি তো দেখা হইলে ইন্টারভিউর কথা জিগাও, আজকে জিগাইবে না? ইন্টারভিউ কেমন হয়েছে? ইন্টারভিউ খুব ভালো হয়েছে, সবসময় যেরকম দেই এরকম, কিন্তু চাকরি হইব না। ইস, কি ভালো ক্যান্ডিডেট আমার, প্রত্যেকবার পরীক্ষা দিয়ে এসে একই কথা। দেখো তুমি তো জানোই আমি খুব ভালো স্টুডেন্ট, ইন্টারভিউ ভালো দেই। হয়তো মামা খালু লাগবো, নয়তো পাত্তি, এই জায়গায় তো কট। শোনো, হ্যাঁ, তুমি যদি খুব দ্রুত কিছু না করতে পারো, আমি তোমাকে বাবার সামনে দাঁড় করাতে পারবো না। আর বাবা যদি তখন আমাকে অন্যত্র কোথাও বিয়ে দিয়ে দেয়, আমার কিচ্ছু করা থাকবে না। সো খুব ঠান্ডা মাথায় ভেবে চিন্তে তুমি ঠিক করো তুমি কি করবে। আমি গেলাম। আরে রে, আই এম রিয়েলি সরি আপু, আমি একদমই খেয়াল করিনি, আমি আসলে যাচ্ছিলাম, এর মধ্যে আপনার সাথে ধাক্কাটা লেগে গেছে। রিয়েলি সরি, রিয়েলি সরি, রিয়েলি সরি। আপনার It's okay, it's okay, it's fine. আমি পড়ে গেছে আপু, আই এম সরি আপু, আই এম সরি। আমি কি সমস্যা এই জায়গায়? কোনো সমস্যা? না না না, আমি যাচ্ছিলাম, উনি আমাকে ইচ্ছে করে ধাক্কা মারছে, আমার ফোন পড়ে গেছে। যাচ্ছিলাম তো আপুর সাথে ইচ্ছে করে কেন ধাক্কা, মানে কি আপু? আমি তো Teasing করো? না আসলে আপু আমি ভুল দেখতেছি, আপনি বুঝতেছেন, জানাবো, আমি আপনি ধাক্কা প্লিজ দেইনি, জানাবো। হুট- আবার কথা বলো, এত কথা বলো কেন? হ্যাঁ? হ্যাঁ, আপনি আসলে Teasing করো, বুঝতেছেন এই না, এলাকায় ওনার সাথে আমার teasing করতে কথাটা আবার লেগে কথা বলো গেছে, তুই। আমি আসলে সুন্দর ধাক্কা চেহারা, দেই নাই। ভদ্রলোকের পোলা, ভদ্রলোকের মতো থাকবি। গায়ে কেন তুই দেখেন, চিনোস, আপনি তুই ভুল এলাকা চিনোস, বুঝতেছেন, এলাকার? আমি ওনাকে তুই চিনোস, ইচ্ছে করে চিনোস ধাক্কা আমারে তুই। দেই দিচ্ছি না। আবার কথা বলো তুই এলাকায় পুইতা ফালামু, চিনোস আমি এলাকার কি, আমি কোন কিন্তু কলেজে পড়ি ওনাকে তুই চিনোস ধাক্কা আমারে? দেই নাই। আবার ভুল কথা বলো তুই। করতেছেন। যা যা এদিক যা, এদিক যা, যা যা। গায়ে হাত দিচ্ছেন। আবার যা, দুধ দে, দুধ দে। মামা, যাইতে তো চাই মামা, কিন্তু এই যে দেন, এক বিদেশি বেড়াতে শুনছিলাম, আমার এটা দিয়া গেছে মামা। আমি তো জানি না মামা, বিদেশি না দেশি টাকা মামা, আমি দিন আনি দিন খাই, আমার 500 টাকা বাড়া হয়েছে, আমার এমন 500 দিয়া গেছে মামা। কি মামা এমন মামা? ও মামা, কোন না মামা, কি করবো? আমরা তো ব্যাংক চিনি না ভাই, আমার তো 500 টাকা বাড়া হয়েছে ভাই। আমার সিএমসি সারাদিনে আপনারা তো শিক্ষিত মানুষ, আপনারা জানেন ভাই। আপনি যাবেন? আবার যাইতে তো যাই আমার, এই এক বিদেশি বেটা মোর এই জিনিস দিয়ে গেছে, 550 টাকা ভাড়া না দিয়ে এটা দিয়ে গেছে 5 টাকা। আরে এটা ভাঙালে আপনি 8,000 টাকা পাবেন। এটা কি দিয়ে ভাঙবো? এ তো কাগজ, কি দিয়ে চাচা দিব? আর এটা তো ডলার, ইউএস ডলার। ইউএস ডলার কি? আরে ডলার ভাঙানো বুঝেন না, আপনি যে কোনো ব্যাংকের মধ্যে গিয়ে দেখালে ভাঙায় আপনাকে 8,000 টাকা দিবে। আপনি এত কিছু কেমনে জানেন? আমি নিজে ব্যাংকে কাজ করি, আমি জানবো না? আপা আপনারা তো শিক্ষিত মানুষ, আপা আমি তো অশিক্ষিত করে। আচ্ছা, ঠিক আছে, কতগুলো দিছে এটা? আপা আমার এমন 5টা দিছে, আপা 5টা। ও, এই যে 5টা। 5টা তো আমি নিতে পারবো না, আমি একটা নিলাম, আমি 1 টাকা আপনাকে দিয়ে দিচ্ছি। আপনি নেবেন আপা? বাবা ও ভাই, আপনি তো আমার মার কাম করছেন, আপা বিশ্বাস করেন আপা, কিছু উপকার হয়েছে আপা। আমরা তো গরিব মানুষ আপা, বুঝছেন না, আমরা তো একটু দিন আনি দিন খাই। এই মনে করেন আজকে সারাদিনের সিএনজি টাকাটা উঠে নাই আপা, আপনার মেলা ধন্যবাদ আপা। আপনি আর নেবেন না আপা, আপনি উঠেন, আপনি কই যাবেন? আপনি মনে খালি কন, আপনি নামাই দিয়ে দিয়েছি আপা, এই দেশে দেবেন, আমি আপনি ওই দেশে নিয়ে যাবো আপা। উঠেন, আপনি উঠেন, আপনি উঠেন, আপনি লয়ে যাবো, আমি যেই জায়গায় যাবেন আমি লয়ে যেতে চান, উঠেন উঠেন। আল্লাহ, কি ভালো মানুষ, ভালো মানুষ আছে দুনিয়াতে। আল্লাহ রে, কি ভাই? চার পাঁচটা আছে না, হ্যাঁ ভাই, ওগুলো আমাকে দেন, আমি আপনাকে 20,000 টাকা দিচ্ছি। আপনি নেবেন? হ্যাঁ, কোন কি? ও আল্লাহ, আল্লাহ মানুষের যে কত বড় উপকার হইলো, এই যে ভাই, এই যে এই 5টা
ভাই কি যে উপকার করলেন গরিব মানুষের ভাই। 20,000 টাকা আছে। থ্যাংক ইউ ভাই। ভাই আপনি আখিরাতে এমন 70টা পাবেন ভাই। ভাই আপনি আমার ভাই, আপনি আমার আপন ভাইয়ের পেটের ভাই। আপনি ভালো দেখেন ভাই। আপনি এক কাম করেন, আসেন। ও আমি একটা চিন্তা নিয়ে যাবো, আপনি জান, আপনি যান। ঠিক আছে ভাই। তুমি ভালো দেখেন ভাই। সঞ্জয়, এই সঞ্জয়, সঞ্জয়, এদিকে আয়। কি টাকা দিস কেন? এলো এই মাসের খরচ আর এই হইলো গত মাসের 2000 টাকা, 7000। এই টাকা আমি নিতে পারবো না। কে কিসে? হারামের টাকা আমি শুয়েও দেখবো না। কি করতেছিস? এই তুই কি করছিস আমি জানি না। লোক ঠকাইয়া মানুষের ধান্দাবাজি করে মানুষের গলা গাইটা তুই এসব টাকা আনস। তুই কি মনে করছিস আমি নাকে তেল দিয়ে ঘুমাই? হ্যাঁ, আমি কিচ্ছু জানি না। তোরা জামা বই দুজন মিলে কি করো? সকালবেলা বাড়ি রাত্রে আসস, কি করছিস আমি বুঝি না। এসব হারামের টাকা আমি শুয়েও দেখবো না। হ্যাঁ বুঝলা গেছি আমি সব। আমি টাকা কামাইতে ঢাকা শহরে আসছি, আমি টাকা কামাবো যেমনে লাগে তেমনি টাকা কামাবো, দরকার হলো মানুষের গলা কাইটা টাকা কামাবো। আমি সব বুঝা গেছি। এই ঢাকা শহরে কি তুই একাই আইছস? ঢাকা শহরে তোর মতো লাখ লাখ পোলাপাইন বেকার ঘুরতেছে। এরা কি সবাই 2 নম্বরই করে? আমি 2 নম্বরই করি? এই বান্দির বাচ্চা, তোর এত গরম কি? কয় টাকা কামাস তুই? তোর কি লুঙ্গির কোস্টের মধ্যে টাকা জমজম করে? সততা বিচ্ছা কয় টাকার চাকরি পাইছিস তুই? করস তো টিউশনে ফকির নিপুত, এত কল কিসের গরম তোর? এত কি গরম তোর? তোর কি মনে হয় আমি তোর মতো ঢাকা শহর লাখ লাখ পোলার মতো বেকার রাস্তা রাস্তায় ঘুরুম, আমার বউলা ভিক্ষা করবো? আমি না করুম না। আমার টাকা লাগবো, আমি টাকা কামাবো। বাহ, এই আমার কোর্সের মধ্যে লাখ লাখ টাকা না থাকলেও আমি সবভাবে ইনকাম করি, টিউশনই করি। চাকরি আজ হইতেছে না, কাল হইবে, কাল না হলে 2 দিন পরে হইব। তোরা কি করছস? জামাইবো বিয়ে করে আমার ঘরে আইছস। আমি তোর বন্ধু হিসেবে আশ্রয় দিছি। ঠিক আছে, থাক, খা, অসুবিধা কি? আজকে চাকরি চেষ্টা করতেছি, কালকে চেষ্টা করতেছি, একদিন না একদিন তো হবেই। তোর ওই সততার মারিয়া আমার টাকা লাগবো, আমার যেমন লাগবো আমি অমনি টাকা কামাবো। বুঝছস? তো কে মারা খাইলো আর কে খাইলো না আমার কিচ্ছু যায় আসে না। কথা বোঝা গেছে তো? তুই কি অমানুষ হয়ে যাবি? অমানুষ হয়ে যাবি? টাকা লেগে অমানুষ হয়ে যাবি? টাকার লেগে মানুষ হয়ে যাবো? মানুষ থেকে কি বাল ছিটছি আমি? ঠিক আছে, এটা তুই তোর সিদ্ধান্ত হয়। তুই যত দ্রুত সম্ভব তোর বউ লইয়া এই বাসা ছেড়ে চলে যাবি। কথাটা কদিন তো আমার খুব কষ্ট হয়েছে। বাসা ছেড়ে চলে যাবি, আমি অন্য মানুষের রূপে সাবলেট দিব। এটা আমার শেষ কথা। থাকলাম না তোর বাসায়, যা। থাকলাম না। টুলেট তো দেখি না কিছু। কুইনি বাসা। খুব বড় লোক হইছিস তুই। দামি কাপড় পরে কি ভাবছস? ওটা কি? এটা দামি কাপড় না। দাও বলে দুটো দিতে। সুজান, সন্ধ্যাটা কি হলো? হঠাৎ করে এমন করার কি আছে? জানি না। আমরা বলে হারাম কামাই। এটা তো মিথ্যা কয় নাই। অনেক হয়েছে। তোর কি মনে হয় সব কইরা করি এগুলো? হ্যাঁ, প্যাটের দায় করি। ঢাকা শহরে তো কম স্বপ্ন নিয়ে আসি নাই, বুঝছে কিছু? পাইছো চাকরি? তুই পাইছিস না আমি পাইছি? হইছে। এই যে একটা টুলেট আছে। এ মামা একটু রাখো তো, রাও রাও। এবার এটা সুন্দর না? চলো সামনে যাই। এখন তো 3 মাস করে নাকি? দুই মাসের
একটা বাসা পাওয়া যে কি কঠিন। শুন, বাসায় কিন্তু বাড়ানোর সময় খুব হাঁপড়ে থাকতে হবে, বুঝছিস না? খুব দামি, খুব বড় লোক আমরা। সত্যি গো, আমরা একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি করি। মাল্টি ন্যাশনাল। ওই একই, দুই লাইন ইংলিশ শিক্ষা খুব শিক্ষিত হয়ে গেছে। ওই তো ওই মাল্টি ন্যাশনালে একটা চাকরি করি, আর ওই জায়গায় অফিস দিব, বুঝছো? সোজা যাও, সোজা। হ্যাঁ, এই যে একটা আছে। এটা কিন্তু সুন্দর ডুপ্লেক্স। হ্যাঁ, ডুপ্লেক্স না, উপরে আরো তালা আছে রে। এটা কল দিবি? হ্যাঁ, এটা পুরান বাসা। দেখি না। হ্যালো, আসসালামু আলাইকুম। তোমাদের বাসাটা পছন্দ হয়েছে বাবা? জি আন্টি, ভীষণ পছন্দ হয়েছে। ভীষণ সুন্দর আপনার বাসা। হ্যাঁ, আমার হাজবেন্ড খুব শখ করে বাসাটা বানিয়েছিল। অবশ্য ও মরে যাওয়ার পর বাড়িটা কেমন ফাঁকা হয়ে গেছে। আমার ছেলেমেয়েরা দেশের বাইরে থাকে, ওরা চাচ্ছে না আমি একা থাকি, ওরা চাচ্ছে বাড়িটা বিক্রি করে আমি ওদের কাছে পার্মানেন্টলি চলে যাই। কিন্তু বিক্রি করা তো এত তাড়াতাড়ি সম্ভব না, তাই চাচ্ছি ভাড়া দিয়ে কোনো ভাড়াটিয়া নিয়ে আসি। একা একা খুব বোর লাগে আমার। আমরা আসলে আন্টি একটা ইন্টারন্যাশনাল এনজিওতে জব করি, আমরা দুইজনই। আচ্ছা, তো এটাকে তো আমরা অফিস হিসেবে নিয়েছি, খুব বেশি এমপ্লয় থাকবে না আমাদের। আমরা দুজনেই বেসিক্যালি কাজ করব, আর আমাদের হয়তো আরও 3 জন থাকবে। সো একদমই কোনো আওয়াজ হবে না, কোনো খুবই ঠান্ডা থাকবে। কিন্তু অনেক প্রবলেম হচ্ছে আমাদের পেপারস অ্যান্ড ডকুমেন্ট পাঠাতে হয় যে আমরা এই বাসা নিচ্ছি, অথেন্টিক নেই। কারণ বুঝেনি তো, বিদেশিরা তো আমাদেরকে একটু ফ্রডই ভাবে, তারা চায় যে সব কিছুর ক্লিয়ারেন্স। সো আপনার যে বাড়ির যে দলিল অ্যান্ড আদার যে ডকুমেন্ট আছে সেগুলো আমরা একটু ফটোকপি করে নিব। আপনার লোক পাঠালে তো সমস্যা, তার চেয়ে বরঞ্চ আমরাই কাউকে পাঠিয়ে দিই, বা তুমিও চলে আসতে পারো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ফাইন। সো কালকে জাস্ট আমরা নিয়ে একটু ফটোকপি করে নিব। হ্যাঁ শিওর, আমি আমার ম্যানেজারকে বলে রাখবো, ও সব পেপারস ঠিক করে রাখবে। তোমরা যে কোনো সময় এসে এটা কালেক্ট করবে। ও থ্যাংক ইউ সো মাচ। তোমরা কি হাজব্যান্ড ওয়াইফ? না না না, আমরা জাস্ট কলিগ, আমরা খুব ভালো ফ্রেন্ড, জাস্ট কলিগ। সরি। আচ্ছা, তোমরা কটা ফ্লোর নিতে চাচ্ছ? 2টো ফ্লোর নিলেই তো হচ্ছে, তাই না? হ্যাঁ হ্যাঁ, একটা স্যাররা বসলে আরেকটা তুমি আমি বসতে পারবো আপু। হ্যাঁ, আর আরেকটা কমন হ্যাঁ হ্যাঁ। হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, আমি একটু চায়ের কথা বলে আসছি। হ্যাঁ, বসো। আমি যেটা ভাবতাছি তুমি কি হেডা ভাবতাছো? তুই যে মোর বউ, এবারে অক্ষর অক্ষর সত্যি করে দাও, মোর মনের কথাটা তুই সেট করে বুঝে ফেলো কেমনে। এই বাড়ি বাড়ানি আর কি বেশি দিতে হইবে। আন্টি এত সুন্দর করে গুছিয়ে রাখেন কিভাবে বাসা, একা মানুষ? আসলে একা তো, কিছু তো করার নেই। এই গুছিয়ে টুছিয়ে যা সারাদিন সময় কাটানো একা একা। সমস্যা নেই, বেশি দিন গুছাতে হবে না। না, আমরা চলে আসবো, আমরা আপনাকে হেল্প করবো। তাহলে তো খুবই ভালো লাগে। আমি একা একেবারে বোর হয়ে গেছি, তোমাদেরকে পেলে আমার সময়টা ভালো কাটবে। ভাইয়া আপুরা কোন দেশে থাকে? ওরা তো সুইজারল্যান্ডে থাকে। আপনি গিয়েছেন সুইজারল্যান্ডে? না, আসলে আমার ওইভাবে যাওয়া হয়নি। ও তো অনেক বলছে বাসার মায়া বোঝো না, এত সহজে কি বাসা ছেড়ে যাওয়া যায়? হাজবেন্ডের স্মৃতি। যেতে তো একদিন হবেই। হ্যাঁ সেটাই, ছেলেমেয়েরা এত করে ধরলো, থাকতে তো পারবো না একা। আন্টি আজকে আমরা উঠি, আর হচ্ছে তোমাকে যে টাকা দিয়েছিলাম না, 1 লাখ, ওখান থেকে 10,000 টাকা অ্যাডভান্স করবেন না? কালকে পেপারস নিয়ে বাকিটা করলেও তো হবে না?
হ্যাঁ হ্যাঁ না না, এখন টাকা কেন? না আন্টি আমাদের বাসাটা ভীষণ পছন্দ হয়েছে। আমরা সত্যি আসলে বাসাটা নিতে চাই। আমরা চাই না কোনোভাবেই আসলে যেন হাতছাড়া হয়ে যায়। সরি, খাম নেই, কিছু মনে করবেন না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমরা আসলে বুঝিনি যে আজকে বের হলে কোনো বাসা এভাবে পছন্দ হয়ে যেতে পারে। না ঠিক আছে, তোমাদেরকে আমার খুব ভালো লেগেছে। তো কালকে এসে তোমরা পেপারস নিয়ে যাও, আমি রেডি করি। জি। ওই আসবে না, তুমি এসে নিয়ে যাবে। আন্টি বাড়িটা কয় বিঘার উপরে? এটা টোটালটা হবে 12 বিঘা। ঠিক আছে, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। সঞ্জয়, সঞ্জয়, বাসা দেখছিস? বল কি বল? সঞ্জয় রে, তুই তো আমার আজকের বন্ধু না। আমরা সেই ছোটবেলা থেকে এক লগে স্কুলে গেছি, কলেজে গেছি, এক নদীতে সাঁতার কাটছি। ইদ্রিস কাকার গাছের আম কিন্তু দুজন এক লগে পায়রা চুরি করে খাইছি। তোর মনে আছে স্কুল পালায় যখন আব্বার কাছে ধরা পড়লাম, আব্বা আমারে খুব মারলো, তুই কিন্তু আমার বাঁচাইতে ছিলি, তুই কিন্তু পালায় যাস নাই। তোরে না বন্ধু আমি সবসময় আমার বিপদ আপদে পাশে পাইছি, কিন্তু আমি তো একটা জালিম। আমি তো দোস্তের দাম দিতে পারি নাই। আমি বুঝতে পারছি বন্ধু, ভুল আমি করছি। আমি না টাকার নেশায় একটার পর একটা পাপ করছি, একটার পর একটা অপরাধ করছি। আমি ভুল করছি বন্ধু। সবসময় মতো তুমি রাইট, তুমি ঠিক কইছো। আমি না টাকা কামাইতে যাও অমানুষ হয়ে যেতেছি বন্ধু। তুমি আমার মাফ করে দাও, আমার তুমি মাফ করে দাও বন্ধু। দেখ, আমি চাই আমার দোস্ত ঢাকা শহরে সৎ ইনকাম করে মাথা উঁচু করে বাঁচুক। ও জানো জানো আমার 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 স্বপ্ন কি? আমার স্বপ্ন তুমি আর আমি মিলা আমরা ছোট্ট একটা ব্যবসা দিব, একটা দোকান দিব, ছোট্ট একটা দোকান। সকালের থেকে রাত পর্যন্ত দোকানে আমি বমো, রাতের থেকে পর্যন্ত দোকানে তুমি বইবা। আমি তো বিয়ে করছি, তুমি তো বিয়ে করো নাই। আবার তুমি যখন বিয়ে করবে, একটা তুমি ডিউটি করবে, একটা আমি ডিউটি করবো। তারপর আমাকে অনেকগুলো দোকান নেবো, ওই যে অনেকগুলো দোকান থেকে আমরা শিল্পপতি হয়ে যাবো, বুঝছো না? একদম সৎভাবে আমি টাকা কামাবো, তুমি টাকা কামাবো, আমরা দুজন এক লগে পড়াবো। আমার এটা অনেক দিনের শখ বন্ধু, আমি সৎভাবে বাঁচতে চাই। তুমি আমার একটু সাহায্য করো বন্ধু। আমি তো তোর সাথে বিপদে আপদে আছি, আমি তো বলছি আমি তোর বিপদে আপদে থাকবো। তাহলে চলো বন্ধু, আমরা দুজন ব্যবসাটা শুরু করি বন্ধু, চলো। কিন্তু ব্যবসা শুরু করবো, পুঁজি কই? আমার কাছে তো পুঁজি সিস্টেম আছে, কিন্তু এটা করলে তুমি তো আবার আমার টক পাস করবা, আমার না 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 কাজটা কথা শুনাইবা তুমি। মানে কি কইলে কো? এই যে দেখো এটা তো একজনের বাড়ির দলিল, এটা তুই পেলি কই? এটা বাড়ির দলিল না বন্ধু, এটা হলো তোমার আমার হালাল ব্যবসার প্রথম পুঁজি। এই বাড়িটা বেচলে মেলা টাকা পাবো বন্ধু, মেলা টাকা পাইলে আমরা দুজনে এক লগে চাকরিটা শুরু করবো বন্ধু। আমরা এক লগে ব্যবসা করে অনেক বড় হয়ে যাবো বন্ধু। তুমি না করো না বন্ধু, আমার তুমি শেষবারের মতো একটু সাহায্য করো। ওই যে ছোটবেলায় তুমি যেমন আব্বার স্বাক্ষর নকল করে দিতা না আমার পরীক্ষার রেজাল্টে, তুমি এমন একটু এই দলিলটা নকল করে দাও বন্ধু। বন্ধু তুমি না করো না বন্ধু, তাহলে আমি আর কোনো দিন সৎ পথে টাকা উপার্জন করতে পারো না বন্ধু। তুই আমার এটাই শেষবার তো? এটা শেষ, একদম শেষ। জীবনে আর কোনো কিছু করুন না, 2 নাম্বারে 3 নাম্বারে কোনো দিকে যাম না। আমার বউ একটা, বন্ধু একটা, আমি একদম নাক বরাবর সোজা রাস্তায় চলুন বন্ধু। ঠিক আছে, এটা যদি তোর শেষবার হয়
তাহলে আমি মতের বিরুদ্ধে একমাত্র তোর জন্য আমি এটা নকল করে নিয়ে আসবো। তোর একটা জমা দে আমি আয়। কিন্তু আমার যে কথা দিচ্ছ সেটা মনে রাখবি। ঠিক আছে। শোনো, আমি একটা প্রজেক্ট হাতে নিয়েছি। মনে করো এই প্রজেক্টটা যদি সাকসেস হয়, চাকরি বাকরি আর করতে হবে না। জীবনে তো চাকরি ইন্টারভিউ বহুত দিলাম। কি এমন প্রজেক্ট যে চাকরির চেষ্টা করা লাগবে না? প্রজেক্ট এটা তোমার জন্য সারপ্রাইজ থাকুক, সাকসেস হয়ে নেই তারপর দেখবা। লেটস গো। কেমন আছো? আমি ভালো আছি। কি অবস্থা? এই তো ভীষণ আদর করে, ভীষণ আদর করে আমাদেরকে। ঠিক আছে, বুঝতে পারছি। শাওন সাহেব, আমরা একটু তাহলে বাড়িটা ঘুরে দেখি। হ্যাঁ হ্যাঁ অবশ্যই। আচ্ছা, কথা বলেন আপনারা, আমরা একটু দেখি। হ্যাঁ, আমি খালার সাথে আসুন, কথা আসুন। বলি। হ্যাঁ, শাওন সাহেব, আমি ঘুরে দেখি পড়বো, আমি তো দেখেছি, তাই না? প্লিজ খালা বসো। বসো। আর সারাদিন অফিস করতে করতে কাছের এমন কোনো মানুষ নাই যার সাথে একদম পার্সোনাল কথা শেয়ার করা খুব যায়, ভালো মনের হয়েছে। কথা। আমারও খুব একা একা লাগছিল। আচ্ছা খালা, ওই পেপারসগুলো তো একটু লাগতো। ওনারা যারা এসছে ওনারা হচ্ছে আমাদের সিনিয়র। ওনারা দেখে যদি পছন্দ করে সেক্ষেত্রে ওনারা অ্যাপ্রুভাল দিলে আমরা এই পেপারস পাঠাতে পারবো। আর পেপারসগুলো আমি সব রেডি করে রেখেছি। দাঁড়া বসো, আমি নিয়ে আসছি। খালাম্মা এত সুন্দর করে ছাদটা সাজিয়েছে, ছাদটা তো নিতে পারলাম না, কিন্তু ডেফিনেটলি দেখবেন। হ্যাঁ, বাড়িটা তো সুন্দর। সুন্দর। তাহলে আমরা বায়নাটা করে ফেলি। হ্যাঁ, কোনো সমস্যা নাই। সব তো দেখাই হলো, ঠিক হয়ে গেছে। অ্যাডভান্স খালা, অ্যাডভান্স। ও আচ্ছা আচ্ছা। খালা তাহলে আমরা আসি। না না, একটু চা খেয়ে যাও। খালা আজকে আমাদের অনেক কাজ, অনেক জায়গায় যেতে হবে। আপনার আজকে কষ্ট করার কোনো দরকার নেই, আমরা এখন থেকে তো সব সময় খাবো। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, আসি খালা। আল্লাহ। আজকে তাহলে চলি। হ্যাঁ, হ্যাঁ ঠিক আছে। জি, আসি। আসি খালা। আসসালামু আলাইকুম। হ্যাঁ তাড়াতাড়ি এসো। হ্যাঁ সব ঠিক আছে? কাগজপত্র তো সবই ঠিক আছে বন্ধু। তাহলে আমরা সামনের দিকে এগোতে পারি নাকি? হ্যাঁ, ওরা 10 লাখ টাকা চেয়েছে। আমরা এখন বায়না বাবদ ওদের 10 লাখ দিয়ে দিতে পারি। পরে যখন রেজিস্ট্রি হবে বাকিটাকে দিয়ে দেবো। জি, তখন খালাম্মা এসে সিগনেচার করে দিল। শুভ কাজে দেরি করতে হয় না। ঠিক আছে, দেখ বন্ধু, তুই তো সব করছিস, কিভাবে কি করলে ভালো হয় কর। তুই যেটা ভালো মনে করিস, তুই তো সব করছিস। কি করছো? ও শোভন এসেছিস? হ্যাঁ বস, ভালোই হলো। ওই যে তোকে যে বাড়িটার কথা বলেছিলাম না, হ্যাঁ, ওই বাড়িটা ওই দুজনের কাছ থেকেই কিনছি। ওনাদের দুজনের থেকে। হ্যাঁ, আপনাদের দুজনকে কোথাও যেন দেখেছি মনে হচ্ছে। আমাদের আমাদের কোথায় দেখবেন, আমরা তো অনেক দেশের বাইরে ছিলাম। আমরা কানাডায় থাকি। বাবা তুমি কাদের থেকে বাড়ি নিচ্ছ? এরা তো ফ্রড, চোর। এক্সকিউজ মি, আমরা চোর? আপনার বুঝতে ভুল হচ্ছে, আমাদের চিনতে ভুল হচ্ছে। আপনি মুখ সামলিয়ে কথা বলুন। এক্সকিউজ মি মানে এই যে এই মহিলা আর এর সাথে আমার ধাক্কা লেগেছিল রাস্তায় সেদিন, আর আমাকে থাপ্পড় মেরেছিল। বাবা তুমি কাদের থেকে নিচ্ছ বাড়ি? তো চোর, বাটপার। না না, আপনি কি বলছেন? আপনার নিশ্চয়ই চিনতে ভুল হয়েছে। কোর্স আপনার ছেলের বুদ্ধিবৃত্তির বিকাশটা ঘটেনি, আয়োডিন খাওয়ানো দরকার ছিল। না, এটা কি ধরনের কথাবার্তা? না না, কোনো ভুল বোঝাবুঝি নেই। আপনি ছিলেন, আপনি আমাকে থাপ্পড় মেরেছেন। আমাকে এই যে এই গালে থাপ্পড় মেরেছিলেন। থামো, দেখতে তো পেরেছি বন্ধু।
কাদের কাছে বাড়ি কেনার জন্য নিয়ে গেছিস? ওটা তো ফ্রড। আর আমার ছেলে মিথ্যাও বলে না আর ও ভুলও বলছে না। ও দেখুন, বুঝতে কোথাও ভুল হচ্ছে। আমরা একটা ফরেন এনজিওতে কাজ করি, আমরা রেসপেক্টেড পার্সন, ডেজিগনেটেড। কি ফরেন এনজিও? এরা কিন্তু আমাকে মানে আমার রেস্টুরেন্টে এসে বলেছিল ওরা নাকি বিএসটি এর লোক। আমার কাছ থেকে কি আছিস? আমি ঠিকই বলেছি। তাড়াতাড়ি পুলিশকে ফোন দে। আরে ওকে পাতার ব্যবস্থা করতে পারবে। আমি তাড়াতাড়ি সমান পুলিশ। আরে আপনি শুনেন না, আপনি না 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 অভদ্র মতো করতেছেন। একদম এক কথা নাই। এই ধরে নিয়ে আই তো। বিশ্বাস করেন, ওদের কোনো দোষ নাই স্যার। এই বোর্ডের আপনারা মারছেন না, নির্যাতন মামলায় ফাঁসি দিলে কিন্তু বইছেন। চুপ, একটা কথা বলবি না। বন্ধু, একটুর জন্য অনেক বড় একটা বিপদের হাত থেকে আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে দিয়েছে। যাক অফিসার, আপনি এসেছেন ভালোই হলো। এই যে এই দুজন ফ্রড, একবার আমার ছেলেকে মেরে তার মোবাইল, টাকা পয়সা সব কিছু কেড়ে নিয়েছিল, আবার চিট করে আমাদের কাছে একটা বাড়ি বিক্রি করতেছিল। আজকে হাতে নাতে ধরা খেয়েছে। আরে শুধু তাই না, ওরা বলেছে ওরা নাকি বিএসটি এর লোক, আমার লাইসেন্স জব্দ করতে চায়। কত বড় সাহস! এই যে এই দুজন। আরে বাপ পারে, দুইটারে খুঁজতেছি আমি। এরা সারা ঢাকা শহরে চিটিং করে বেড়াইতেছে। ওরা তো আজকে পাইছি দুইটারে। এই ওরে পাইছি লর্ড। খুঁজতেছি, আরে খুঁজতেছি ওই দুইটারে। সারা ঢাকা শহর লর্ড গিরি। স্যার আপনারা কোন থানা স্যার? একটা কাজ করেন, সকালে আসেন থানা, যত কমপ্লেন আছে এই দুজনের নামে সব করে যাবেন। হ্যাঁ ঠিক আছে। নিয়ে আসো, নিয়ে আসো। গাড়ি তো স্যার আমরা নিরীহ স্যার, শিক্ষিত স্যার, বিশ্বাস করেন স্যার। ওঠাও ওঠাও ওঠাও। স্যার আমি নির্দোষ স্যার, ওঠাও। আমার ফাঁসাই দিছে। ফাঁসাই দিছে স্যার। বন্ধু তুমি তুমি জায়গায়? আমি এসএমএস করছিলাম। কি কো তুমি? আমি তো চিন্তা করি এগুলো আমগুলো কুলেন 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 জলদি কুলেন। কি যে ভালো লাগতেছে। তোর মারলি কেন? মারুম না তো কি করুন? এফডিসির সামনে সস্তা আর্টিস্ট লয়ে শুকে। চোদ না, ইনস্ট্যান্ট যে পাইছি তার জন্য শকর কর।